সম্রাট জুলিয়াস সিজার কিভাবে ভূমিষ্ঠ হয়েছিলেন জানেন? না, আপনারা এই প্রশ্নের উত্তর দেন সেটাও আমরা চাচ্ছি না। কেউ কেউ বলেন সিজারিয়ান ডেলিভারির একেবারে শুরুর দিকের ঘটনা এটি। ঘটনার সত্যতা কিন্তু আমরাও জানি না, কিন্তু সিজারিয়ান ডেলিভারি নিঃসন্দেহে ধাত্রীবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার, কারণ এই পদ্ধতি মায়েদের সন্তান জন্মদানের কষ্টকে লাঘব করেছে অনেকখানি। কিন্তু এই আধুনিক সময়ে এসে এই সুবিধার বিপরীতে নেতিবাচক দিকগুলো সামনে চলে আসছে। তালাশ টিম এবারের পর্বে সিজারিয়ান ডেলিভারির ভালো আর মন্দ দিকের তুলনামূলক বাস্তব চিত্র তুলে ধরতে চায় আপনাদের সামনে। প্রথমেই সম্রাট জুলিয়াস সিজারের ভূমিষ্ঠ হওয়ার কথা দিয়ে শুরু করেছিলাম, আবারও রোমান সাম্রাজ্যের কথাতেই ফিরে যাই। তখন নাকি কোনো গর্ভবতী নারীর মৃত্যু হলে তার পেট কেটে মৃত সন্তান বের করে মা ও সন্তানকে আলাদাভাবে সৎকার করা হতো। জীবিত কোনো গর্ভবতী নারীর শরীরে এমন অপারেশনের ইতিহাসও প্রায় 400 বছরের পুরনো। আর এখন সন্তান জন্মদানের ক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি যেন প্রথম পছন্দ। নতুন মানুষকে পৃথিবীর আলোর মুখ দেখান 70 বছর বয়সী খোদেজা বেগম। তিনি একজন দাইমা, অর্থাৎ সনাতন পদ্ধতিতে এই কাজ করেন তিনি। খোদেজা বেগমেরা 4 ভাই বোন। তিনি নিজেও 4 সন্তানের জননী এবং অনেক নাতি নাতনির নানি। কিন্তু কারোরই সিজারিয়ান ডেলিভারি নয়, সবাই সেই সনাতন পদ্ধতিতেই ভূমিষ্ঠ হয়েছেন। আমার 3 ছেলে হয়েছে পরে আমি ডেলিভারি করা শুরু করছি। সংগ্রামের আগে থেকে ডেলিভারি করি। এই কাজ তিনি শিখলেন কিভাবে? গাই শুয়ে বললেই খুরা বাইরে তো বাইরে করতাম, কই খুরা 2টা ঠ্যাং এটাই নিয়ে বাইর করতাম। মানে এরকম করতে করতে মানে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আমি ডেলিভারি আমার এমনি করছি আল্লাহর রহমতে। ডাক্তার আছে, আমার ক্লাস করাইলো, অনেক কিছু পাইছি, দেখছি, শিখছি কেমনে ডেলিভারি হয়, কেমনে তেনা পাচায়। শুধু তাই নয়, এ পর্যন্ত তিনি 5 শতাধিক নবজাতককে পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন। কিন্তু এখন দিন বদলে গেছে। কেন ওখানে কম হয়, রুগী কমে গেছে আমাকে। দিনের মধ্যে 2টা-3টা ডেলিভারি করছি, কিন্তু ওখানে মনে করেন যে কেন্দ্র হয়েছে, বেড়াক হয়েছে, জায়গায় নিয়ে যায়। প্রচলিত দাইমাদের কদর কমে গিয়ে এখন শুরু হয়েছে সিজারিয়ান ডেলিভারি। ডাক্তারি ভাষায় সি সেকশন বলে এটাকে। ঘটনার গভীরে যাওয়ার আগে প্রথমেই জেনে নেওয়া দরকার স্বাভাবিক ডেলিভারির পরিবর্তে এই সি সেকশন কখন করতে হয়। এটা জানতে তালাশ টিম শরণাপন্ন হলো গাইনি বিশেষজ্ঞদের সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক রওশন আরা বেগমের কাছে। মাকে বাঁচানোর জন্য করা লাগে, রক্তক্ষরণ হচ্ছে বাচ্চা পেটে থাকা অবস্থায়, সেখানে করা লাগতে পারে। বাচ্চার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সেখানে করা লাগতে পারে। বা মায়ের অবস্থা খারাপ হচ্ছে, সেখানে করা লাগতে পারে। বাচ্চার পজিশন উল্টো হয়ে আছে, সেখানে করা লাগতে পারে। আফিয়া বেগম কল্যাণপুর থেকে এসেছেন বোনের মেয়ে রোজি চৌধুরীর দেখাশোনা করতে। তার সন্তান ভূমিষ্ঠ হবে। প্রথম সন্তান হয়েছে সিজারের মাধ্যমে। ডাক্তার বলেছে দ্বিতীয় সন্তানও সিজারের মাধ্যমেই হবে। কেন আবার সিজার? এখনকার মায়েরা তো আরাম করে, বেশি পরিশ্রম করে না, সেই জন্যই মনে হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পদ্ধতি সম্পর্কে ভিন্ন অভিজ্ঞতা আছে আফিয়ার। বাংলাদেশে এত সিজার, আমার ভাই ভাবি আমেরিকায় থাকে, তারা কিন্তু সিজার করে না, এখানে সহসায় তাদের সিজার করবে না, তারা নর্মালি চেষ্টা করবে। আসলে কি তাই? বাংলাদেশেই কি এই প্রবণতা সবচেয়ে বেশি? সারা পৃথিবীতে ডেলিভারি কিন্তু হয় বাই দ্য মিডওয়াইফ বা ট্রেন্ড সিস্টার, নট বাই দ্য ডক্টরস। এটা বাংলাদেশে একমাত্র টেন্ডেন্সি সবার যে আমার ডেলিভারিটা কেন রওশন আরা বেগম করাবে না।
যার সন্তান ভূমিষ্ঠ হবে তার কাছ থেকেও কারণ জানা দরকার। সিজার হইলে দ্বিতীয় বাচ্চা নাকি হয়, আর আমি তো একটু শর্ট, এই জন্য কি সমস্যা। ডাক্তার হেলেনা জেবেন এই হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট। আমাদের যখন ইন্ডিকেশন হয় তখনই শুধু আমরা করি। হ্যাঁ, এখন কোনো ক্লায়েন্ট যদি আগের থেকেই আমাদের কাছে আসে, আগে 2টা সিজার করে তৃতীয়বারে আসে, তখন তো আমরা আগে 2টা সিজার থাকলে সাধারণ বা তৃতীয়বারে করি। এখন কিন্তু সচেতনতা অনেক বেড়ে গেছে। হ্যাঁ, সেই জন্য কিন্তু ওরা গর্ভবতী চেক আপে আসতেছে, এবং যেগুলো হচ্ছে রিস্ক প্রেগন্যান্সি, হ্যাঁ, সেই রিস্কগুলো কিন্তু আইডেন্টিফাই হচ্ছে। খোদেজা বেগমদের পেশা চিকিৎসা বিজ্ঞানের আধুনিকতার সাথে সাথে বিলুপ্ত হয়ে যেতে পারে, সেটাই হয়তো স্বাভাবিক। সেজন্য আফসোসের সুযোগও তেমন নেই, বরং খুশি হতে হবে, কারণ দায়িত্বটা এখন বিশেষজ্ঞ ডাক্তারদের দক্ষতার মাধ্যমে পরিচালিত হচ্ছে। উত্তরার একটি হাসপাতাল থেকে বিশেষ কিছু ঘটার খবর এসেছে তালাশ টিমের কাছে, সেদিকেও নজর দেওয়া জরুরি। কাকলি আক্তার একটা কন্যা সন্তান জন্ম দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। স্বজনরা হাসপাতালে ভিড় করেছে, উত্তেজিত সবাই। অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে। যে ব্যক্তি ডেড তাকে কেন লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে? কাকলির সন্তান জন্মদান পদ্ধতি সি সেকশন, অর্থাৎ সিজারিয়ান। কাকলির লাশের জন্য অপেক্ষা করছে সবাই। এই অপেক্ষার ফাঁকে অন্য একটা জায়গা থেকে ঘুরে আসতে চায় তালাশ টিম। মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারের মা ও শিশু ওয়ার্ড। 40 জন মা ও নবজাতক আছে এখানে। নিগার সুলতানা, বয়স 22, প্রথমবার মা হলেন নিগার। রাজধানীর বাড্ডা এলাকা থেকে ডাক্তারের পরামর্শে এখানে এসেছেন তিনি। গতকাল হলো সিজার, মোটামুটি ভালোই ছিল, নর্মালে হওয়ারই কথা ছিল। শেষ মুহূর্তে এসে পজিশনটা একটু খারাপ হয়ে যায়, যার কারণে ওনারা সিজারের ডিসিশনটা নেয় আর কি। তথ্য বলছে সি সেকশন বা সিজার নামের এই প্রসব পদ্ধতির হার দিন দিন বেড়েই চলেছে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালিত ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে 2014 এর প্রতিবেদনে দেখা যায় 2014 সালে 23% শিশু জন্মদানে সি সেকশন করা হয়েছে। 2011 সালে এর হার ছিল 17%, 2007-এ ছিল 9% এবং 2004-এ ছিল 4%। এই প্রতিবেদনে দেখানো হয়েছে শহরে সি সেকশনের হার 38%, গ্রামাঞ্চলের তুলনায় দ্বিগুণেরও বেশি। গ্রামে এই সি সেকশন পদ্ধতি গ্রহণের হার প্রায় 18%। এই সিজারিয়ান পদ্ধতির দিকে ঝুঁকে পড়ার হার এত বাড়ছে কেন? নিশ্চয় ভালো দিক বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিচ্ছে সবাই। তার দিক থেকে এমনভাবেই ফোর্স আসে, ধরো আমি করলাম না, সে কিন্তু ডাক্তার পেতে তো আর কোনো অসুবিধা নাই। যখন আমরা বলি যে এটা তোমার করা ঠিক হবে না, তো ম্যাডাম আপনি তো আর নেক্সট উইকে আসবেন না, তাহলে ঠিক আছে আরেকজন দিয়ে করে নেব। টেন্ডেন্সিগুলো কিন্তু এখানেও তাই। শুধু চিকিৎসা বিজ্ঞানী কিন্তু উন্নত হয়নি, আধুনিক হয়েছে ব্যবসার ধরনও। আর চিকিৎসার সাথে যদি ব্যবসা যোগ হয় তাহলে আপনি কোন পক্ষ? এ প্রসঙ্গে পরে আসছি, তার আগে কিছু হিসাব নিকাশের দিকে নজর দেয়া যাক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলছে কোনো দেশের মোট জনসংখ্যার অনুপাতে 10 থেকে 15% মানুষ এই সিজারিয়ান ডেলিভারি পদ্ধতি গ্রহণ করতে পারে। কিন্তু এর বেশি সি সেকশনের সাথে মাতৃস্বাস্থ্য, মাতৃ ও শিশু মৃত্যুর হার কমার কোনো ইতিবাচক আলামত পাওয়া যায়নি। বরং 30%-এর বেশি সি সেকশন থেকে কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো, ইতিবাচক দিক যদি নাই থাকে তাহলে কারা ঝুঁকছে এদিকে? ওই প্রতিষ্ঠানেরই এক জরিপ বলছে সরকারি হাসপাতালে নিরক্ষরদের মধ্যে 3.5%, দরিদ্র শ্রেণীর মধ্যে 2.6% প্রসূতির সিজারিয়ান ডেলিভারি হয়। শিক্ষায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ অর্থাৎ শিক্ষিতদের মধ্যে 39.3% আর ধনী শ্রেণীর মধ্যে 32.2% সিজারিয়ান ডেলিভারির দিকে ঝুঁকে পড়েছে। সিজারিয়ান ডেলিভারির এই তথ্যপাত্য পরিণতি নিয়ে মন্তব্য করলেন একজন বিশেষজ্ঞ। একটা গোষ্ঠীতে 50%-এর উপর সি সেকশন প্রয়োজন হতে পারে বিশ্বাস করা খুব কঠিন। তো অবশ্যই এর পিছনে অন্যান্য কারণ আছে।
অর্থাৎ দেশে সিজারিয়ান ডেলিভারির হার বেড়ে যাওয়া ভালো কোনো লক্ষণ নয়। সেকেন্ড সিজার বা থার্ড সিজারের বেলা দেখা যায় যে সে ভয়াবহ একটা পর্যায় হয়, ফুল নিচে নেমে যেতে পারে, ব্লিডিং হতে পারে, তার জীবন একেবারে মুমূর্ষ হয়ে যেতে পারে, সেখানে তার জরায়ুটা ফেলে যেতে হতে পারে। বাচ্চা তো যাবেই, মাও সঙ্গে সঙ্গে চলে যেতে পারে। তালাশ টিমের এবারের অনুসন্ধানে আরও একটু ভেতরের প্রসঙ্গ নিয়ে হাজির হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাক্তার রেজাউল করিম কাজল। এটি একটি অপারেশন এবং অপারেশনের মাধ্যমে অর্থ উপার্জন অনেক সহজ এবং সেটার অঙ্কটা অনেক বেশি। যে চিকিৎসক বেশি অপারেশন করেন তার কাছ থেকে একটা ক্লিনিক বেশি অর্থ উপার্জন করে এবং তার জন্য তার মূল্যায়ন কিন্তু অনেক উপরে। দেখা যাচ্ছে যে অর্থনৈতিক ভিত্তি একটা ক্লিনিকের গড়ে উঠছে সিজারিয়ান অপারেশনের উপর নির্ভর করে। ঘটনার ভেতরেও তাহলে ঘটনা আছে। তার মানে এখানে একটা ব্যবসার সূত্র আছে। সিজারিয়ান ডেলিভারির আরেকটা ইতিবাচক দিক নাকি এটা যে যিনি এই পদ্ধতি গ্রহণ করবেন তিনি আরেকটা সূত্রের মধ্যে আটকে যাবেন। অর্থাৎ সূত্রটা হলো একবার এই পদ্ধতি গ্রহণ করলে তারপর চাইলেই যখন তখন আর সন্তান নেওয়া যাবে না। আমিনা প্রথমবার সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে ছেলে সন্তান জন্ম হয়েছিল আমিনার, বাঁচেনি। দ্বিতীয়বার মেয়ে, তৃতীয়বার মা হতে যাচ্ছেন আমিনা। রিস্ক নিচ্ছি কারণ প্রথম ছেলে হয়েছে মারা গেছে, এখন ওই মেয়ে একটা ছেলে আশা করছে। ডাক্তার কি বলছে? ছেলের কথাই বলছে। মা হতে গিয়ে আমিনা কত কষ্ট করেছেন শুনুন তার মুখ থেকেই। খিচুনি উঠছিল, মানে সুই দেওয়া ছিল, টিকা সুই দেওয়া ছিল, তারপরও খিচুনি উঠছিল। পরে সিজার 8 মাসে সিজার করে লাইছে। প্রথম সিজারিয়ান সন্তানের মৃত্যুর পর দ্বিতীয় সন্তান নেয়ার জন্য 2 বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে আমিনাকে। আর এখন একটা ছেলে সন্তানের জন্য আমিনা যে ঝুঁকি নিয়েছেন তার জন্য তাকে দ্বিতীয় সন্তানের পর আরো 5 বছর অপেক্ষা করতে হয়েছে। এবার যদি তার ইচ্ছে পূরণ না হয় তাহলে তাকে আরো 8 বছর অপেক্ষা করতে হবে। এমনটাই নাকি সিজারিয়ান ডেলিভারির নিয়ম। একটা মা নর্মাল ডেলিভারি হলে অনেকগুলো বাচ্চা নিতে পারে। সিজার হয়ে গেলে কোনো অবস্টেট্রিক মিসহ্যাপ হলে কিংবা বাচ্চাটা কোনো কারণে পরে আলাদা করে মারা গেলে তখন কিন্তু সেই মায়ের জন্য কিন্তু লিমিট হয়ে গেল। এই মেয়েটির নাম প্রিয়াঙ্কা, একটা ক্লিনিকে স্টোর কিপারের কাজ করেছে অনেক দিন। তার কাছ থেকে ভেতরের কিছু খবর জানার আছে। দাইমাদের ছিল নির্দিষ্ট একটা পেশেন্ট আনবে, হলে নিবে, না হলে নিবে না। প্রিয়াঙ্কার কথাগুলো শুনতে হবে ভালো করে। আবারও ডাক্তার কাজল। আমাদের দেশে কোনো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এরকমের তথ্য চায় না যে কেন এই অপারেশনটি করা হয়েছিল, কোন পরিস্থিতিতে অপারেশনটি করা হয়েছিল। এরকম আসলে বাধ্যতামূলক কোনো কিছু নেই। চাইলেই যখন তখন সন্তান না নিতে পারার একটা ভালো দিক তো অবশ্যই আছে। ভালো দিকটা হলো দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু কোনো কোনো বিশেষজ্ঞ তো বলছেন এর প্রভাব শুধু মা নয় শিশুর উপরও পড়ে বিভিন্নভাবে। আব্দুল্লাহ নামে এক শিশুর উপরে পড়া দৃশ্যমান প্রভাব দেখেছে তালাশ টিম। 4 মিনিট পর আসছে। বিরতির আগে আব্দুল্লাহ নামের এক শিশুর কথা বলেছিলাম আপনাদের। সেটাই যথার্থ উদাহরণ কিনা তা আমরা জানি না, কিন্তু এমন অবস্থার মধ্যে যে আর কাউকেই পড়তে হবে না তার কি নিশ্চয়তা আছে? আব্দুল্লাহ পৃথিবীতে এসেছে 10 মাস হলো। প্রথম শয্যা হাসপাতালের বিছানা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম হয় আব্দুল্লাহর। সিজারিয়ান পদ্ধতিতে ভূমিষ্ঠ হয়েছে আব্দুল্লাহ। তার মায়ের পেটে যে ছুরি কাঁচি চালানো হয়েছে সেই ছুরি কাঁচিতেই কাটা কপাল নিয়ে জন্ম হয়েছে তার। আব্দুল্লাহর বাবা ইলিয়াস হোসেন টুটুল আব্দুল্লাহর জন্মের করুণ কাহিনী বললেন তালাশ টিমের কাছে। ওর সাথে আরো মেয়েরা আসছে, সবারই ডেলিভারি হয়েছে, ওর হইতেছে না। তখন আমি বলতেছি আপনারা এখনই এই মুহূর্তে নিয়ে যান ঢাকা মেডিকেল। অপারেশন সাকসেস করলো, বাচ্চার মা নাই। তখন উপরে চলে গেলাম, উপরে গেছি, যাই দিই যে ডেড।
এই অনুসন্ধানে নেমে তালাশ টিম সুনির্দিষ্টভাবে কিছু ডাক্তারের ব্যাপারে জানতে পারে যারা এই সিজারিয়ান ডেলিভারিতে অনেক নাম করেছেন এবং নিজেদের কিছু বিশেষত্ব তৈরি করেছেন। অনুসন্ধান করতে করতে এটাও বেরিয়ে এলো যে সিজারিয়ান ডেলিভারিকে কেন্দ্র করেই অনেক বেসরকারি হাসপাতালের মালিকেরা তাদের ব্যবসায়িক কৌশল তৈরি করে। আবারও উত্তরার ঘটনায় ফিরে যাওয়া যাক। কাকলির লাশ গাড়িতে তোলা হচ্ছে গন্তব্য পটুয়াখালী। মা লাশবাহী গাড়িতে আর তার পেটের সন্তান হাসপাতালের বিছানায়। কাকলি এই নিয়ে দ্বিতীয়বারের মতো মা হয়েছিল। প্রথমবার একটা পুত্র সন্তান জন্ম দেয় কাকলি। সিজারে জন্ম হওয়া কাকলির সেই ছেলে কয়েক মাস পর মারা যায়। তারপর আবার সন্তান জন্ম দিতে গিয়ে নিজেই চলে গেলেন চিরতরে। এবারও সিজার করতে হয়েছে। ডাক্তারের পরামর্শেই সিজার করা হয়। রোগীর সিচুয়েশন দেখে মেডিকেল টার্মসে কিছু কিছু ভাষা ইউজ করছে যেটা আমরা জানি না। এই সিচুয়েশনের কারণে ওনাকে আজকে ডেলিভারি করাতে হবে। কাকলিকে বাঁচাতে কি করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ? 25 ব্যাগ পিওর ব্লাড আর প্লাজমা গেছে 7 আর 17, 25 ব্যাগের মতো প্লাজমা গেছে আর 16 ব্যাগের মতো আপনার প্লাটনেট গেছে। এইভাবে তারা এই ট্রিটমেন্ট করছে। আর মেডিসিন তো আছেই। এক ব্যাগও লাগে না, ঠিক আছে। সিজারিয়ান অপারেশনে রক্ত বিশেষ ক্ষেত্র ছাড়া সাধারণত বর্তমানে প্রয়োজন হয় না। 4 দিনে ওষুধের বিল কত হয়েছে সেটা দেখুন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কথা বললেও কাকলির স্বামী নাসির কথা বলতে চাইলেন না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ঘটনার সমাধান হয়ে গেছে। স্ত্রী রাশেদার কবরে প্রায় আব্দুল্লাহকে নিয়ে যায় টুটুল। একটা কথা বলাই হয়নি। কথাটা হলো আব্দুল্লাহর জন্মের একদিন পরেই মৃত্যু হয় রাশেদার। নিস্তব্ধ টুটুল। রাশেদাকে যদি এভাবে মুঠোবন্দি করে রাখা যেত। আব্দুল্লাহ তার কাটা কপাল নিয়ে এই পৃথিবীতে বেড়ে উঠবে। কপালে হাত দিলেই সে মায়ের স্পর্শ পাবে নাকি মায়ের মৃত্যুর কথা তার মনে পড়বে কে জানে। সিজারিয়ান ডেলিভারির ভালো খারাপ দিক নিয়ে অনেক কথা হলো। তালাশ টিম এ ব্যাপারে কাজ করতে গিয়ে দেখেছে এটা ইদানিং অনেকের কাছেই সামাজিক মর্যাদার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ মনে করেন যত নামকরা হাসপাতালে গিয়ে যত টাকা খরচ করে সিজারিয়ান ডেলিভারি করা যাবে, ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে সোশ্যাল স্ট্যাটাস তত বাড়বে। মাত্র মাস দুয়েক আগে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন সিজার করা এখন একটা ফ্যাশন। এই ফ্যাশনের সাথে অর্থ এবং চাকচিক্যের ব্যাপারও আছে। কারো মেয়ে কিংবা কারো ওয়াইফের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারি হয়েছে এবং একটি দেশের খুব দামি হাসপাতালে হয়েছে, এটা একটা এখন স্ট্যাটাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমেরিকায় ৯৭,০০০ ডেলিভারি রিপোর্টের উপর করা এক গবেষণার ফলাফলে দেখা গেছে স্বাভাবিক পদ্ধতির পরিবর্তে সিজারিয়ান পদ্ধতিতে ডেলিভারি করলে সেক্ষেত্রে মায়েদের মৃত্যু ঝুঁকি ৩ গুণ বেশি থাকে। আমাদের ধারণা এ তথ্য ডাক্তাররাও জানেন, তাহলে কেন করেন? তালাশ টিমের অনুসন্ধানে এটা বেরিয়ে এসেছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রক্রিয়াকে ফ্যাশনের পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেবা প্রার্থীদের একটা বড় ভূমিকা আছে। আর এই ভূমিকায় সায় দিয়ে অর্থ উপার্জনে মাঠে নেমেছে স্বাস্থ্যসেবা ব্যবসায়ীরা। আর সেই ব্যবসায়ীদের ক্লিনিক বা হাসপাতালে কাজ করতে গিয়ে অনেক ডাক্তারই সেই চক্রে ঢুকে পড়েছেন। এখানে সন্তান সম্ভবা নারী থেকে শুরু করে ডাক্তার এবং ক্লিনিক পর্যন্ত সব পক্ষই লাভবান। শহরে যারা মেয়েরা আছে তারা খুব জোর করেই ফোর্স করে যে আমি সহ্য করতে পারবো না। প্রিয়াঙ্কা নামের একজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। একটা ক্লিনিকে দীর্ঘদিন স্টোর কিপার হিসেবে কাজ করেছে সে। তার কাছ থেকে এই সিজারিয়ান ডেলিভারির ব্যাপারে কিছু জানার ছিল। সিজারিয়ান ব্যবসার মূল সূত্র বেরিয়ে এসেছে তার কথা থেকে। দায়ীরা যেমন এক পেশেন্টে ৫০০ পায়, তখন ড্রাইভাররা ৫০০ পাবে, এর বেশি আর দেওয়া হয় না। সিজারের আগে নর্মালি নিত ১০,০০০ টাকা, আর কাট করলে নিয়েছে ৯,০০০ টাকা। সিজার প্রচার করতো, দেখা গেছে তারা মাইকিং করতো,
আবার যে এলাকায় কাজ করতো সেই এলাকায় কিছু কিছু দায়রা ছিল, তাদের নিয়ে কথা বলতো, দায়রাদের তারা রেফার ফি দিত। এত কিছু জানার পরও কি আপনাদের মনে হয় যে এ ব্যাপারে সবাই সতর্ক পদক্ষেপ নেবে? আমাদের তা মনে হয় না। কারণ হাসপাতাল বা ক্লিনিকের মালিকেরা কি টাকার লোভ সামলাতে পারবে? ডাক্তারেরা কি এই বলয় থেকে বেরিয়ে আসতে পারবেন? আর যারা সন্তান জন্ম দিতে যাচ্ছেন তারা কি তাদের স্ট্যাটাস ছাড়তে পারবেন? এতগুলো প্রশ্নের উত্তর একসাথে হ্যাঁ হওয়া তো কঠিন, তাই না? এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।